হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকে আলোচনা করব আমাদের যেসব মেয়েদের মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের অনেক বেশি প্রয়োজন। কেননা এই সময় ইস্ট্রোজেন যে হরমোন, সেটা আস্তে আস্তে আমাদের শরীর থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার অবস্থায় থাকে। কেননা এটা অনেক কমে যায়। মাসিক যখন হচ্ছে তখন যে পরিমাণ ইস্ট্রোজেন আমাদের শরীরে থাকে, সেই পরিমাণ ইস্ট্রোজেন তো মাসিকের বন্ধ হওয়ার পর থাকে না। ইস্ট্রোজেন কমে যাওয়ার দরুন আমাদের কিন্তু অস্টিওপোরোসিস হয়, অর্থাৎ আমাদের হাড়ের মধ্যে ফুটো হতে থাকে এবং খুব সহজেই হাড় ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেই জন্য কী করতে হবে, আমাদের খাবারে ইনাফ ক্যালসিয়াম আর ভিটামিন ডি থাকতে হবে। কেননা ভিটামিন ডি যদি কম থাকে তাহলে আবার ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। কতগুলো খুব সহজলভ্য খাবারের নাম বলবো, যেমন দুধ, সয়াবিনের মিল্ক, মাছ, মাংস, ডিম, গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ যেসব শাকসবজি আমরা রেগুলার খাই সেগুলো গ্রিন, যেগুলো অর্থাৎ সবুজ রঙের, কিছু কিছু ফ্রেশ ফ্রুটস, তারপর কিছু কিছু ব্রেকফাস্ট সিরিয়ালস যেগুলো ফোর্টিফাইড থাকে উইথ ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি। এই ধরনের খাবারগুলো আমরা চেষ্টা করব খাবার। তারপরেও যদি দেখি যে না, আমাদের গায়ের হাতের যে ব্যথাগুলো হয়, জয়েন্টের ব্যথাগুলো বেশি হয় মেনোপজের পরে, সেগুলো যদি একই রকম থাকে, কোনো এগুলো খেয়েও যদি আমাদের মনে হয় যে সেরকম সুবিধে হচ্ছে না, তখন ডেফিনেটলি আমরা কিন্তু আমাদের ফিজিশিয়ানের কাছে যাব। উনি কিছুই করবেন না, উনি আপনার ক্যালসিয়াম ভিটামিন ডি ব্লাডে কতটা আছে পরীক্ষা করবেন। পরীক্ষা করে উনি যদি বোঝেন যে আপনার কোনো সাপ্লিমেন্টেশন লাগবে, তাহলে কিন্তু উনি আপনাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির সাপ্লিমেন্টস দেবেন। সেই জন্য এইটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের গা হাত পায়ে ব্যথা হলে সেইভাবে কিন্তু এটাকে ছেড়ে দেওয়া যাবে না, ডক্টর কনসালটেশন নিতেই হবে। আর তারপরেও যদি আমরা এটাকে ফেলে রাখি, তাহলে কিন্তু ভবিষ্যতে যখন আরও বেশি বয়স হবে, তখন কিন্তু আমাদের হাত পা যে জয়েন্ট বা হাড় যেগুলো, সেগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্পেশালি ফ্র্যাকচার নেক ফিমার ইজ ভেরি কমন ইন এল্ডারলি উইমেন। সেই জন্য আগে থেকে যদি আমরা একটু সতর্ক হই, তাহলে কিন্তু আমরা এই ধরনের আমাদের যে শারীরিক অসুবিধা, এটাকে প্রিভেন্ট করতে পারবো। থ্যাংক ইউ।